গোলাপের মতো নয়, এটা ছিল কাঁটাযুক্ত। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলের চিত্র একই। যারাই এই আন্দোলনের কাজকে বেগবান করার জন্য চেষ্টা করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে হামলা, মামলা, বিভিন্নভাবে তারা কষ্টের শিকার হয়েছেন। আমাদের মধ্যে যারা হয়েছেন, তাদের মধ্যে আমারও কিছু গল্প আছে। সেগুলা হয়তো সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। তবে অতটুকু বলতে চাই যে, আমি যেখানে কাজ করি সেখানেও খুব কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতির মাধ্যমে আমরাও কাজ করেছি। আমার বাসায় হামলা হয়েছে, বিভিন্নভাবে হত্যার হুমকি এসেছে। তারপরও মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা এই নিয়ামতের সংগঠন সাথে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনেকেই হয়তোবা ছাত্র শিবির করি বলে অপছন্দ করে। কিন্তু আশার বিষয় হলো, যেই ছেলেটা শিবির করে, ব্যক্তি শিবিরকে কিন্তু কেউ অপছন্দ করে না। আমার এলাকায়ও একই অবস্থা। সবাই আমার নাম, আমার কথা বা আমার কাজে কখনো কেউ বিদ্রূপ করতে পারে নাই। আমার আচরণে কখনো নেগেটিভ পায় নাই। কিন্তু শিবির সোহেল নামে সবাই কি করতো? খুঁজতো যে এই ছেলেটাকে। যখনই তারা চিনতো, তখনই বলতো, মামা তুমি, ভাই তুমি, তোমাকে কত আদর করতাম, কত ভালোবাসতাম, আর তুমি শিবির করো। তো তাদের প্রশ্নের জবাবে আমি বলতাম যে, আমি যেই কাজ করেছি আপনাদের সামনে, আমি ছোট থেকে বড় হয়েছি, আমার আচরণে, কথায়, বার্তায় আপনারা কি কখনো মনঃক্ষুণ্ণ হয়েছেন? আমার দ্বারা কি সমাজের কোনো ক্ষতি হয়েছে? তখন ওনাদের একটাই অ্যান্সার, আমরা ওভাবে তোমাকে পাই নাই। তাহলে আপনারা কেন আমাকে অপছন্দ করেন? বলে, মামা, ভাই, তোমাকে কখনোই আমরা অপছন্দ করি না, কিন্তু তোমার শিবিরকে অপছন্দ করি। তো যুগে যুগে যারা ইসলামের পথে কাজ করে গেছেন, তাদের সবাইকে এ ধরনের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন হামলা, বিভিন্ন মামলার শিকার হতে হয়েছে।